রাম কেন লক্ষ্মণকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন? অযোধ্যায় রাজত্ব করার সময় একদিন যম ব্রাহ্মণের ছদ্মবেশে রামের কাছে আসেন। তিনি রামের সঙ্গে একান্তে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চান এবং শর্ত দেন, এই সময় কেউ যেন তাদের কথোপকথনে বাধা না দেয়। যদি কেউ সেই নিয়ম ভঙ্গ করে, তবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। রাম এই শর্ত মেনে নেন এবং দরজায় প্রহরার দায়িত্ব দেন লক্ষ্মণকে। এদিকে সেই সময় ঋষি দুর্বাসা উপস্থিত হন এবং তিনি রামের সঙ্গে অবিলম্বে দেখা করতে চান। লক্ষ্মণ তাকে অপেক্ষা করতে বললে দুর্বাসা ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেওয়ার হুমকি দেন, যদি তাকে আটকানো হয় তবে পুরো অযোধ্যা ধ্বংস হয়ে যাবে। এমন পরিস্থিতিতে লক্ষ্মণ এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি রামের সঙ্গে চলমান গোপন বৈঠক ভেঙে ভেতরে প্রবেশ করেন, যাতে রাজ্য ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। শর্ত ভঙ্গ হওয়ায় রামের সামনে এক কঠিন ধর্মসংকট তৈরি হয়। তিনি একদিকে প্রতিজ্ঞাবদ্ধ, অন্যদিকে লক্ষ্মণ তার প্রিয় ভ্রাতা। অবশেষে রাজধর্ম ও প্রতিজ্ঞা রক্ষার জন্য রাম লক্ষ্মণকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে সরাসরি হত্যা না করে তিনি লক্ষ্মণকে ত্যাগ করেন, যা সেই সময় মৃত্যুর সমতুল্য বলে গণ্য হতো। এই আদেশ শুনে লক্ষ্মণ স্বেচ্ছায় সারজু নদীতে প্রবেশ করেন এবং নিজের জীবন বিসর্জন দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।